নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। একাধিক দাবিতে শ্রমিক বিক্ষোভ বানারহাটের এন্ড্রুয়াল কোম্পানির চা বাগানে। দীর্ঘদিন ধরে পাচ্ছেন না বকেয়া টাকা, তাই বৃহস্পতিবার বিক্ষোভ দেখান তারা। এদিনই আলিপুরদুয়ারে সভা করেন প্রধানমন্ত্রী। চা শ্রমিকরা আশা করেছিলেন আশার কথা শোনাবেন মোদি, কিন্তু সে আশায় জল ঢেলে রাজ্যকেই কাঠগড়ায় তুললেন তিনি। এরপরেই চা বাগানের জন্য কেন্দ্রের ঘোষিত 1000 কোটি টাকা কোথায় গেল প্রশ্ন তোলেন শশী পাজা। দেখুন। বৃহস্পতিবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এদিন সকাল থেকে বিক্ষোভ দেখালেন কেন্দ্রের অধীনস্থ চা বাগানের শ্রমিকরা। শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে টাকা পাচ্ছেন না তারা। বকেয়া মজুরি, পিএফ, গ্র্যাচুইটির দাবিতে এদিন বানারহাট চা বাগানের গেটের সামনে সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন তারা। हमारा एयूल कंपनी का हेड ऑफिस, उसको जल्द से जल्द देना होगा। কতদিন ধরে বেতন বন্ধ আছে? वेतन सब स्टाफ का 2 महीना हो गया, लेबर का 5 सप्ताह हो गया, साल छुट्टी बाकी है, बढ़ती बाकी है। ये सब को लेके हमारा आंदोलन चल रहा है। চা বাগানের শ্রমিকরা আশা করেছিলেন তাদের জন্য কোনো আশার কথা শোনাবেন প্রধানমন্ত্রী, কিন্তু চা বাগান বন্ধ হওয়ার জন্য রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুললেন প্রধানমন্ত্রী। यहाँ सरकार की कुनीतियों के कारण टी गार्डन लगातार बंद होते जा रहे हैं। मजदूरों के हाथ से काम निकलता चला जा रहा है। यहां पीएफ को लेकर जो कुछ भी हुआ वो बहुत शर्मनाक है। ये गरीब मेहनत कश लोगों की कमाई, उस पर डाका डाला जा रहा है। 2021 সালে চা বাগানের শ্রমিকদের উন্নয়নের জন্য কেন্দ্র সরকার 1000 কোটি টাকা ঘোষণা করেছিল। সেই প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন রাজ্যের মন্ত্রী শশী পাজা। 2021 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় সরকার একটি ঘোষণা করেছিল চা বাগানের শ্রমিকের জন্য, আসাম রাজ্যের জন্য, পশ্চিম বাংলা রাজ্যের জন্য কত 1000 কোটি টাকা তাদের উন্নয়নের জন্য। আজ অবধি দিনের আলো দেখেনি। এই 1000 কোটি টাকা প্যাকেজের মাধ্যমে কি কাজ হলো? একবারই তাদেরকে অবজ্ঞা করা হয়েছে, অবহেলা করা হয়েছে। খুব করুণ অবস্থা, কোনো উন্নয়ন হয়নি। কেন্দ্রীয় সরকারের পিএসইউ কিন্তু এই চা বাগান। কেন্দ্রের অধীনে থাকা চা বাগানেও শ্রমিকদের দুর্দশা। নিজেদের দাবি দাওয়া নিয়ে একাধিকবার কেন্দ্রের দরজায় কড়া নাড়লেও প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মেলেনি। এদিনও চা বাগানের শ্রমিকদের আশায় জল ঢাললেন প্রধানমন্ত্রী মোদী। এখন দেখার কতদিনে মেটে তাদের সমস্যা। বানারহাট থেকে শুভজিৎ দেবনাথের রিপোর্ট, কলকাতা টিভি। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন নারদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আজকে আপনাদেরকে জানিয়েছি শুরুতেই যে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আলিপুরদুয়ারে এসেছিলেন। অপরদিকে আলিপুরদুয়ারের বানারহাটের এন্ড্রুয়াল কোম্পানির যে চা বাগান, যেটি কেন্দ্রের অধীনস্থ, সেই চা বাগানের শ্রমিকরা বিক্ষোভ দেখান। দীর্ঘদিন ধরেই তাদের দাবি তারা বকেয়া পাচ্ছেন না, সেই দাবিতেই তারা বিক্ষোভ দেখান। তারা আশা করেছিলেন যে প্রধানমন্ত্রী কিছু একটা ঘোষণা করবেন, কিন্তু সেই আশায় জল ঢেলে চলে গেছেন প্রধানমন্ত্রী। আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা শুভোদয় সরকার, রয়েছেন বিজেপির পক্ষ থেকে কৌশিক নন্দী। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো। আমি শুভ আপনার কাছেই আসবো যে প্রধানমন্ত্রীর কাছে আশা তো করেছিলেন শ্রমিকরা, কিন্তু তিনি এই সম্পর্কিত কোনো ঘোষণা তো করেনই। উল্টে চা বাগানের শ্রমিকদের এই দুর্দশার জন্য রাজ্য সরকারকেই তিনি দায়ী করে গেলেন। কি বলবেন? দুঃখজনক ঘটনা যে আজকে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে শুধু সে কিন্তু বাংলার নয়, সারা দেশের প্রধানমন্ত্রী, তিনি সবচেয়ে দুঃখজনক বিষয় সেটা হচ্ছে যে সেনাবাহিনীর বীরত্ব, যাদের মাহাত্ম্য নিয়ে আমাদের পুরো দেশ গর্ব করছে, শুধু ভারতবর্ষ নয় সারা বিশ্ব যেখানে গর্ব করছে আমাদের দেশের সেনাবাহিনীর উপরে, সেখানে তিনি আজকে অপারেশন সেগুন নিয়ে আলোচনা করতে এসে রাজনীতির পুরো রং, যে বাংলার বুকে রাজনীতির রংটা জড়িয়ে দিয়ে গেল। তার বরাবরই প্রধানমন্ত্রী তিনি বরাবরই একের পর এক মিথ্যাবাদী, তাকে আমরা সাধারণত ফেকু বলি। কারণ যে মিথ্যা কথা বলা আর যে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া ছাড়া তার কোনো কাজ নেই। বিগত দিনে তিনি 15 লাখ টাকা ভাতা দিয়েছিলেন, 2 কোটি বেকারের চাকরির ভাতা দিয়েছিলেন।
উজ্জ্বলা যোজনা গ্যাসের নামে মানুষের কাছে মিথ্যা কথা বলে মানুষের যে অর্থ, সে গরিব মানুষের গ্যাসের দাম 500 টাকা থেকে 1100 টাকা করেছিলেন। আজকের বানাহাটের চা বাগান থেকে শুরু করে কারবালা থেকে শুরু করে বিভিন্ন চা বাগান, যেগুলো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ চা বাগান রয়েছে, তারা কি পরিস্থিতির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বিষয়ে তার কোনো ধারণাই নেই। তিনি আসলে এসেছিলেন একটা রাজনৈতিক রং চড়ানোর জন্য। 2026-এর সামনে নির্বাচন রয়েছে, আর সেই নির্বাচনকে পাখির চোখ করে আজকে তার এই অপারেশন সিঁদুর এই বিষয়টাকে সামনে রেখে মানে বাংলাকে কলুষিত করা। আর বুঝতে পেরেছি শুভ, আবারও আসবো আমি। কৌশিকদা আপনার কাছে আসবো। যে কথা শুভ বলছে যে এক মিথ্যে কথা বলতে এসছেন প্রধানমন্ত্রী, এবং 2026-এর আগে একটা নির্বাচনী প্রচার এবং অপারেশন সিঁদুরকে সামনে রেখে এটা নির্বাচনী প্রচার স্বার্থে তিনি এসেছেন। ফলত চা বাগানের শ্রমিকদের দুর্দশা হলো কি হলো না, বকেয়া পেলো কি পেলো না, সেটা নিয়ে তার মাথা ঘামানোর সময় নেই। দেখুন, প্রথমে আপনাদের ক্যালকাটা নিউজকে আমাদের ভারতীয় জনতা পার্টির থেকে আজকের এই শুভ সন্ধ্যার শুভেচ্ছা। দেখুন, প্রথমে বলতে চাই, আজকে যখন আমাদের প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারে এসছে, উনি আমাদের এখানে অনেক রকম ঘোষণা করেছেন, সেটা আপনারা আজকে শুনেছেন, ঠিক আছে। কিন্তু এই যে বলছে যে ওটা হচ্ছে একটা টোটালি প্রোপাগান্ডা। আজকে এত লোক যে প্রধানমন্ত্রী সবাই গেছে, ওরা দেখতে পাচ্ছিল বিগত দিন থেকে যে প্রত্যেকটা জায়গার থেকে এত মিছিল হচ্ছে, প্রধানমন্ত্রীকে নিয়ে এত উৎসাহ ছিল। এবং যেহেতু প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে সিঁদুর অপারেশনের পরে প্রথমবার আলিপুরদুয়ারে, সেই জন্য যে তারা ভীত হয়ে গেছে। যদি সেরকমই থাকতো তাহলে তারা যখন মমতা ব্যানার্জি কিছুদিন আগে এসেছিল তখন তারা কেন আন্দোলন করেনি? আবার মানুষের মনকে ভরানো যায় না। কিছুদিন আগে কৌশিকদা এই অ্যানুয়াল চা বাগানের সমস্যা নিয়ে সংসদে মন্ত্রী মেনে নিয়েছেন যে সমস্যা হচ্ছে। কিছুদিন আগে আমরা খবর দেখিয়েছি সমস্যা হচ্ছে, বকেয়া রয়েছে, বেতন বকেয়া রয়েছে, সেটা সংসদের মন্ত্রী মেনে নিয়েছেন। আর আপনি বলছেন মুখ্যমন্ত্রী গেলেন যখন কেন বিক্ষোভ দেখালেন না? এটা তো কেন্দ্রের অধীনে। না, কেন্দ্রের অধীনে আমাদের তো যখন ওনারা করছে হবে না, ওরা বারবার করুক, ওরা ধর্ণা দিচ্ছে, দিক না, সবাইকে জানাক যে আমাদের এই সমস্যাটা আছে। আজকে প্রধানমন্ত্রী যখন নিশ্চয়ই আজকে যখন ওরা ধর্ণা দিল, নিশ্চয়ই ব্যবস্থা নিবে। কি হয়েছে চা বাগানের শ্রমিকদের আপনাদের কাছে কোনো মূল্য নেই। তার মানে যে সাধারণ আদিবাসী যারা চা বাগানের শ্রমিকরা রয়েছে তাদের জন্য অনেক কিছু করেছে আমাদের প্রধানমন্ত্রী। দেখুন, আমাদের প্রধানমন্ত্রী কিছুদিন আগে বিশ্বকর্মা যোজনা যেটা ছিল, দেখুন আয়ুষ্মান ভারত, এবং এই চাপাতি বাগানে যারা কাজ করে তাদের মধ্যে আমরা জানি এসটি সম্প্রদায় প্রধানমন্ত্রী মোদী কিন্তু রাষ্ট্রপতি, সে কিন্তু দ্রৌপদী মুর্মু, সে ভারতবর্ষের 1 নম্বর নাগরিক। কিন্তু যেই রাষ্ট্রপতি যখন একজন আদিবাসী মহিলা হলো, তখনই তৃণমূলের সরকার, তৃণমূলের কোনো এক কোথা থেকে কোথায় চলে যাচ্ছেন কৌশিকদা? চা বাগানের সমস্যা থেকে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি সেখানে চলে যাচ্ছেন। রাজ্যের মন্ত্রী শশী পাজা বলছে কেন্দ্র বরাদ্দ করেছিল আসাম এবং রাজ্যের চা বাগানগুলোর জন্য 1000 কোটি টাকা, কিন্তু কোথায় গেল? ঘোষণাই হয়েছিল, ঘোষণা হলো, বাস্তবায়ন কেন হলো না? কেউ কিছু লাভ পেয়েছে? তার কারণ লাভ পেয়েছে সাধারণ শ্রমিকরা, চা বাগানের শ্রমিকরা কোনো লাভ পেয়েছে? সেই সব কিছুই হবে, আপনারা আশা রাখতে পারেন যে হবে। সেটা কবে হবে? হবে মানে কবে হবে? আনলিমিটেড মানুষগুলো না খেতে পেয়ে মরে যাবে, তারপর হবে? না হবে কেন? দেখুন যখন এতদিন পরে চা বাগানের শ্রমিকদের বেতন কত দাদা কৌশিকদা? জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, সেখানটা
আমরা এই চা বাগানে এক একটা চা বাগানের সমস্যাগুলো নিয়ে এর আগে বহুবার এই নারদ নারদে অনুষ্ঠান হয়েছে, বহুবার হয়েছে। আপনারাও কখনো আপনি থেকেছেন বা শুভও থেকেছে, অন্যরাও থাকেন। হয়েছে যখন আমাদের আজকে যখন এটা যখন আজকে ধর্ণা হয়েছে, এখানে বিক্ষোভ প্রদর্শন হয়েছে, সেই খবরটা নিশ্চয়ই প্রধানমন্ত্রীর কাছে গেছে যে এরকম হচ্ছে। নিশ্চয়ই তারা হচ্ছে আমরা আজকে দাবি তো দেখুন, বকেয়া বেতন, গ্র্যাচুইটি কিছুই পাচ্ছে না তারা। শ্রমিকরা তাদের বেতন কাজ করছে, বেতন পাচ্ছে না। এই প্রধানমন্ত্রী এটা কি পশ্চিমবঙ্গে? কৌশিক একসাথে দুজনকে অনুরোধ করো প্লিজ, আমি ফার্দার কোশ্চেনের আগে দুজনকে অনুরোধ করবো। শুভ প্লিজ, শুভ দুজনে একসাথে কথা বললে, আপনারা দুজনে অনেকটা দূর থেকে রয়েছেন তো ভালো বোঝা যাচ্ছে না কথা, দর্শকরা বুঝতে পারছেন। আমি এক একজনকে অনুরোধ করবো, যে যখন বলবেন অন্যজনকে প্লিজ ডিস্টার্ব করবেন না। আমি শুভ আপনার কাছে আসবো, যে এই যে শ্রমিকরা তারা তাদের মজুরি পাচ্ছে না, পিএফ পাচ্ছে না, গ্র্যাচুইটি পাচ্ছে না, এটা কি শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দা তারা, সেই কারণেই তাদেরকে বঞ্চনার শিকার হতে হচ্ছে? 100% আমরা বলছি, বিগত দিনেও আমরা বলেছি, বাংলার আবাস যোজনায় কেন্দ্রীয় সরকার অর্থ আটকে রেখেছে। 100 দিনের যে অর্থ, সেই অর্থ 100 দিনের অর্থ আটকে রেখেছে। সাধারণ শ্রমিক, চা শ্রমিক, যারা আদিবাসী চা শ্রমিক, তাদের কাছে এত কিছু বড় বলে, আমরা কোভিড লাইনে পড়েছিলাম না যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চার জন্য ঝলসানো রুটি। একজন সাধারণ চা শ্রমিকের কাছে এত বড় বড় কথা, রাষ্ট্রপতি কোথায়, এত বড় বড় কথা, এত এই করেছি ওই করেছি, এগুলো বিষয় নয় তার কাছে। তার চা বাগানে তার সামান্য ন্যূনতম মজুরি, তার পিএফ, তার ইপিএফ, এই যে বিষয়টা, তার পরিবার নিয়ে বাঁচার লড়াই, তার পেটের লড়াই, সেই পেটের লড়াইয়ে বিগত দিনেও বাংলাকে বঞ্চনা করেছে, এখনো করছে, আগামীতেও করবে। তাই আমরা বারবার বলে এসেছি যে এটা বিজেপি হচ্ছে বাংলাকে মারা একটা সরকার। যারা আজকে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে যারা বলতে পারে যে অপারেশন সিঁদুরের মতো বাংলায় একটা অপারেশন হবে এবং সেই অপারেশনে বাংলাকে শেষ করে দেওয়া হবে, বাংলার মা বোনেদের আত্মসম্মান, এই বাংলাকে কলুষিত করে চলে গিয়েছে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তার কারণ তার উপস্থিতিতে যখন বাংলায় অপারেশন সিঁদুর নিয়ে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বিশ্ব ঘুরে বেড়াচ্ছে এবং অপারেশন সিঁদুরের মাহাত্ম্য চারিদিকে প্রচার করছে, সেই সময় বাংলায় এসে আজকে কৌশিকদের কাছে আসবো, বুঝতে পেরেছি, কথা বলা হয় যে কৌশিকদের কাছে আসবো। কৌশিক দা, এখানে রাজ্যের মন্ত্রী শশী পাজা তিনি বলছেন যে আসাম এবং বাংলার চা শ্রমিকদের জন্য 1000 কোটি টাকা দেওয়া হবে, ঘোষণা হয়েছিল, কিন্তু সেটার বাস্তবায়ন এখনো হয়নি। কেন চা শ্রমিকদের এভাবে তাদের মজুরি তারা পাবে না, পিএফ পাবে না, গ্র্যাচুইটি পাবে না? এই সমস্যা কতদিন ভুগবে তারা? বাংলার বাসিন্দা বলেই কি বঞ্চনা? কৌশিকদার, আমি অডিও পাচ্ছি না, প্লিজ। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন হ্যালো বলুন কৌশিকদা। বলছি, দেখুন, পশ্চিমবঙ্গের বাইরেও আমাদের বিজেপি যেগুলো শাসিত রাজ্য আছে, সেখানেও আমাদের চাপাতি বাগান যেখানে আছে, তারা কিন্তু সব মোটামুটি সবকিছু পাচ্ছে। এবং এখন পশ্চিমবঙ্গের ব্যাপারটা কি হয়েছে আপনারা সবকিছু জানেন। এখানে হচ্ছে দেখুন, এখন সবকিছু একটু সময় দিতে আপনাকে হবেই, বা সময় যখন এখানটা করেছে আমাদের প্রধানমন্ত্রী, যখন এখানে এসে পরে যে আজকে মানে ওনার কাছে বিস্তারিতভাবে আলোচনা করেছে, আজকে উনি শুনতে পেয়েছে যে এখানকার কি আছে সমস্যাটা। আশা করি আর কিছুদিনের মধ্যেই হোক বা কয়েক মাসের মধ্যে হোক এই সমস্যাটা দূর করার চেষ্টা করা হবে। কিন্তু কৌশিকদা, শ্রমিকরা তো ভেবেছিলেন যে আজকে প্রধানমন্ত্রী কিছু একটা ঘোষণা করবেন তাদের উদ্দেশ্যে, তারা আশায় বুক বেঁধেছিলেন, কিন্তু সেটা তো হলো না, আশায় জল ঢেলে দিয়ে চলে গেলেন। না দেখুন, সেটা বললে ভুল হবে। উনি আজকে এখানে এসেছিলেন, আজকে যেটা ঘোষণা করতে এসেছিলেন সেটা ঘোষণা করেছেন। আগামী দিনে হয়তো উনি না হোক অন্য কেউ এসে ঘোষণা করবেন, এবং এটা ওরা আমাদের এখান থেকে এখন কেন্দ্রীয় নেতৃত্ব হোক বা রাজ্য নেতৃত্ব যেই সব বাগান বন্ধ আছে সেগুলো আরো পর্যবেক্ষণ করবে, এখানে কমিটি গঠন করা হবে। আমি যদি পার্টিকুলার খুব তারপরে ব্যবস্থা হবে, স্পেসিফিক আসি, এই যে চা বাগানটি বানারহাটের এন্ড্রুয়াল যে চা বাগান, এটা তো কেন্দ্রের অধীনস্থ, তাহলে সেখানে মজুরি, বকেয়া, পিএফ এই সমস্ত নিয়ে কেন সমস্যা তৈরি হবে? দেখুন, এখানে সমস্যা হতেই পারে, আমি ধরে নিলাম সমস্যা হতে পারে, মিটতে এতটা সময় কেন লাগবে? দেখুন, কোনো কিছু বাস্তবায়িত করতে গেলে আমাদের সময়টা লাগবে, ঠিক আছে। সবকিছু এর আগেও আপনারা দেখেছেন, যেহেতু আমাদের এখানকার কতদিন সময় লাগতে পারে চাপাতি বাগানগুলোর
দেখুন আমি আপনাকে বলেছি যে কেন্দ্রীয় নেতৃত্ব এটা নিশ্চয়ই দেখবে এবং রাজ্য নেতৃত্ব নিশ্চয়ই দেখবে, ঠিক আছে। এখানটা তারপরে এখানে কোনো টিম নিশ্চয়ই আমাদের রাজ্য বা কেন্দ্রীয় টিম আসবে, ওরা সরজমিনে সবকিছু তদন্ত করে দেখবে, তারপরে নিশ্চয়ই এটা সমস্যার সমাধান হবে। এতদিন আমরা আশা যখন করেছি আর কিছুদিন আশা করা যাক, আশা করি কয়েক মাসের মধ্যেই হয়তো প্রবলেমটা সলভ হয়ে যাবে। ততদিন শ্রমিকদের কি দশা হবে? শ্রমিকরা কি করবে? পেটে গামছা বেঁধে শুয়ে থাকবে? দেখুন শ্রমিকদের না গামছা বেঁধে এমন তো নয় যে তারা দুদিন ধরে বেতন পাচ্ছেন না, এমন বিষয়টা কি যে তারা মাত্র দুদিনের বেতন পাননি? দেখুন এই সময়টা তাহলে শ্রমিকদের কি করণীয়? হয়তো দেখুন হয়তো কোন রকম অসুবিধা আছে বা কি সমস্যা আছে সেটার উপরে শুভ কথা শুনি প্লিজ। শুভ, মূলত বিষয় হচ্ছে যে কৌশিক বাবুর কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে। তার কারণ হচ্ছে তিনি বলছেন যে কেন্দ্রের কাছে নাকি এর কোনো মানে তথ্যই নেই যে আমাদের এখানে চায় বাগানের শ্রমিকরা কি পরিস্থিতিতে রয়েছে। না তথ্য আছে, আমি তো বললাম যে কিছুদিন আগে সংসদের মন্ত্রীও বলেছেন যে সমস্যা হয়েছে, বেতন পাওয়া যাচ্ছে না। কৌশিকদাকে আগেই বললাম আমি। কেন্দ্রের কাছে নাকি তাদের কাছে কোনো তথ্যই নেই। যেই কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের জন্য তার সঠিক তথ্য রাখতে পারে না, যেই কেন্দ্রীয় সরকার সাধারণ চা বাগানের শ্রমিকদের কথা জানতে পারে না, যার সাধারণ শ্রমিকরা খেয়ে আছে না খেয়ে মারা যাচ্ছে, যেই কেন্দ্রীয় সরকারের সেটা জানার কোনো ক্ষমতা নেই, সেই কেন্দ্রে সেই সরকার না থাকা আমার মতে সেই সরকারে চলে যাওয়া আর অথবা লজ্জা দিয়ে মাথা নিচু করে পদত্যাগ করে দেওয়া। তার কারণ যারা সাধারণ মানুষ যাদের ভোটে সেই কেন্দ্রে সেই সরকার তৈরি হয়, সে তারা কেন্দ্রের অধীনস্থ যে চা বাগান রয়েছে তারা চা বাগানের মানুষের কষ্ট পর্যন্ত জানে না। আমরা বিগত দিনেও বলেছি আদিবাসীদের নিয়ে তাদের কোনো ভাবনা নেই, সাধারণ চা শ্রমিকদের নিয়ে তাদের কোনো ভাবনা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় চা সুন্দরী প্রকল্পের মাধ্যমে ঘরটা পর্যন্ত তৈরি করে দিয়েছে। চা শ্রমিকদের জন্য লাগাতার আমাদের আন্দোলন চলছে, চা শ্রমিকদের ইপিএফ থেকে শুরু করে সমস্ত বিষয়ে আমাদের লড়াই চলছে। শুভ, এই কারণে কি এই যে চা শ্রমিকদের মধ্যে শুভ এই যে চা শ্রমিকদের মধ্যে সে কারণে কি চা শ্রমিকদের মধ্যে বিজেপি বিরোধী? কারণ উত্তরবঙ্গ আমরা জানি গত কয়েক বছর ধরে বিজেপির একটা শক্ত ঘাঁটি, যেখানে আপনারা খুব একটা সুবিধা করে উঠতে পারছেন না, মানে তৃণমূল কংগ্রেস। কিন্তু রিসেন্টলি যেটা দেখা যাচ্ছে যে এই যে চা শ্রমিকদের মধ্যে ক্ষোভ বাড়ছে, তাদের বকেয়া বেতন, বকেয়া পিএফ, গ্র্যাচুইটি, একাধিক জিনিস বকেয়া রয়েছে, বিজেপির প্রতি কি সেখানকার মানুষের ক্ষোভটা বাড়ছে? তাই কি জন বার্লার মতন নেতারা আপনাদের দিকে ভিড়ছেন? দেখুন আমি 100% আমি আপনাকে একটা কথা বলছি যে জন বার্লা কিন্তু বরাবরই কিন্তু চা বাগানের শ্রমিক নেতা ছিলেন এবং জন বার্লা সেই এলাকায় একটা ভালো প্রভাব ছিল এবং বিগত দিনে যে চা শ্রমিক সেই কারণে আমারও প্রশ্ন এই কারণে যে বিভিন্ন কেন্দ্রীয় নেতারা যে চা শ্রমিকদেরকে ভুল বুঝিয়ে কিন্তু তাদেরকে কিন্তু মানুষকে কিন্তু একটা অন্যরকম হয়েছিল না, যেমন 15 লক্ষ টাকার মতো মিথ্যা কথা বলা, এই ধরনের মিথ্যা কথা বলা কিন্তু মানুষকে কিন্তু কনভিন্স করার চেষ্টা করেছিল এবং হয়তো মানুষ সেটাতে কনভিন্স হয়েছিল। কিন্তু বর্তমানে মানুষ বুঝতে পারছে যে বিজেপি সরকার সাধারণ মানুষের সরকার নয় এবং বিজেপি বরাবরই শুধু মিথ্যা কথা বলে মিথ্যা প্রতিশ্রুতি দেয়। তাই এখন ধীরে ধীরে শুধু জন বার্লা নয়, আপনি দেখতে পাবেন আগামী দিনে বড় বড় নেতা এবং বড় বড় মন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রের অনেক সাংসদরা কিন্তু যোগাযোগ আমার মনে হয় যোগাযোগ রাখছে, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে বলেছিল। দুদিনের জন্য শুধু দরজা খুলে দিলে দেখবেন পুরো বিজেপি দলটাই পশ্চিমবাংলায় শেষ হয়ে যাবে। পশ্চিমবাংলায় বিজেপি দলকে খুঁজে পাওয়া যাবে না, যে কয়টা আছে এটাও শেষ হয়ে যাবে ধীরে ধীরে। আর কৌশিকদা এই কারণেই কি এই যে চা বাগানের শ্রমিকদের ক্ষোভ, চা বাগানের শ্রমিকদের ক্ষোভ বিক্ষোভের জেরেই কি আপনাদেরকে জন বার্লার মতন নেতাদেরকে হারাতে হচ্ছে? আগামী দিনে এর মাসুল আরো দিতে হবে আপনারা আশঙ্কা করছেন? না কখনোই না। জন বার্লা দেখুন আজকে একজন উনি সাধারণ কর্মী থেকে ওনাকে আমাদের বিজেপি ওনাকে রাজ্য থেকে একবারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তৈরি করেছিল, বানিয়েছিল, ঠিক আছে। কিন্তু আপনারা দেখেছেন উনি কাজকর্ম করেছিল, হয়তো এখন উনি এইবার টিকিট পায়নি, উনি একটু দলের প্রতি বিরূপ ছিল। এখন উনি দেখুন উনি এখন বুঝতে পেরেছে যে ভারতীয় জনতা পার্টির থেকে উনি আর সেরকম কিছু পাবে না, তার জন্য উনি কিন্তু তৃণমূলে চলে গেছে। এবং আরেকটা কথা বলছি, আজকে যখন এত কিছু হচ্ছে তাহলে রাজ্য সরকার কেন কোম্পানির বিরুদ্ধে এফআইআর করছে না? আমি জানতে চাচ্ছি এই কোশ্চেনটা। রাজ্য সরকার কেন এই কোম্পানির এগেইনস্টে এফআইআর করেনি, ঠিক আছে? এবং যেই সব বাগান বন্ধ আছে সেগুলো রাজ্য সরকার খোলার জন্য কি কি পদক্ষেপ করছে এটা আমি জানতে চাচ্ছি, একটু বলবেন আমাকে? শুভ, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ চা বাগান রাজ্য সরকার খোলার জন্য উদ্যোগ নেবে।
রাজ্য সরকারের জন্য চা সুন্দরী প্রকল্পের ঘর পাচ্ছে সাধারণ যে কর্মীরা রয়েছে, তারা রাজ্য সরকারেরই চা সুন্দরী ঘরগুলো পাচ্ছে। যে কাজগুলো করছে এবং যে এলাকায় কাজগুলো করছে তার বেশিরভাগটা রাজ্য সরকারের আন্ডারে। 100 দিনের টাকা তো কেন্দ্রীয় সরকার বন্ধ করে রেখেছে, রাজ্য সরকার তার নিজের কোষাগার থেকে টাকা দিয়ে চালাচ্ছে। আর কেন্দ্র করবে ভুল, রাজ্য করবে তার সঠিক। তো স্বীকার করুন যে কেন্দ্রের ভুল রয়েছে, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের অধীনে দিয়ে দিক। সমস্ত চা বাগান যেগুলো কেন্দ্রীয় সরকারের অধীনে রয়েছে, আমি দাবি করছি যে সমস্ত চা বাগান রাজ্য সরকারের অধীনে ছেড়ে দিন, দেখুন কাজ হয় কিনা। শুধু মিথ্যা কথা আর মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে কৌশিকদা মেনে নেবেন ভুল, মানবেন ভুল পরিচালিত হচ্ছে? না না, কখনোই মানবো না। আমি বলছি একটুখানি, আমি একটু অন্যদিকে যাচ্ছি। কয়েকদিন আগে আপনারা দেখছিলেন যখন মমতা ব্যানার্জি প্রশাসনিক বৈঠকে বসেছিলেন, তখন আমাদের এলাকার এমএলএ কিন্তু ছিল, তখন কিন্তু তাকে উনি বলেছে আমাদের এখানকার কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের না না ইসের থেকে আমাদের জয়গার থেকে উনি বলেছেন, গঙ্গাবধার সামনে কিন্তু বলেছিল যে এখানকার বাগানগুলো সমস্যা আছে, কিন্তু মমতা ব্যানার্জি ওনাকে চুপ করে দিয়েছে। আচ্ছা, এত বাগান বন্ধ আছে, কেন রাজ্য সরকার বাগানগুলো ঠিক করছে? যদি জনমালা খারাপই হয়, আমরা তো বলছি কেন্দ্রীয় সরকার সমস্ত চা বাগান ছেড়ে দিক, রাজ্য সরকারের অধীনস্থ করে দিক, তারপরে দেখবেন চা বাগানের কাজ হয় কিনা। শুনুন, আরেকটা বাগানিয়াদের বিধায়ক যেখানকার, সে তার নিজস্ব বাগান বন্ধ আছে, আপনি জানেন? তার সেই বাগানটা খোলার জন্য উনি কি পদক্ষেপ করেছে? উনি কিন্তু প্রশাসনিক বলেছে যে কোনো কিছু সমস্যা নেই। উনি বলেছে যে এখান থেকে ছটা বাদ দিয়েছে দিদার জন্য, সেই জন্য আমি খুব উপকৃত, যাতে এখানকার ডুয়ার্সের বাকি এদিককার বাসিন্দারা দিদা যেতে পারবে জগন্নাথ মন্দির দর্শন করার জন্য। আপনারা টিভিতে দেখছেন, খবরে দেখছেন সবকিছু, যে আমাদের উত্তরবঙ্গের কতগুলো বাগান বন্ধ আছে, কতগুলো বাগান আজকের থেকে না, কত বাগান বন্ধ আছে আপনি জানেন না? ঢাকাপাড়া আছে, বাংলাবাড়ি আছে, কত বাগান, ঠিক আছে? এগুলো দেখুন, রামধরা বাংলাবাড়ি, লঙ্কাপাড়া সব বাগান বন্ধ আছে। না না, আপনি দেখুন এদিকে রেডডান বাগান বন্ধ ছিল, এই কয়েকদিন আগে মামনডাঙ্গা বাগান খুলেছে, একটু খবর নিয়ে দেখুন, ঠিক আছে? আজকে রাজ্য সরকারের বাগানে তো এইসব বাগানগুলো আছে, কি অবস্থা তাদের বাগানের? কিচ্ছু অবস্থা নেই। কবে থেকে কবে থেকে সেই বাগানগুলো বন্ধ আছে? সেখানকার লোকের পরিস্থিতি কি আছে? সেখান থেকে পরিস্থিতি কি আছে? কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করবে, 7টি চা বাগান অধিগ্রহণ করবেন বলে গিয়েছিলেন নির্মলা সীতারামন, আজও হলো না। আর অধিগ্রহণ করবেন কি, যেটা অধিগৃহীত রয়েছে তারই তো এই অবস্থা, বেতন পাচ্ছেন না মানুষ। দেখুন, পাচ্ছে না, সবকিছু পাওয়া যাবে এটা বললেই হচ্ছে না। এখন বর্তমানে বন্ধ আছে, হয়তো কোনো কারণবশত কোনো সমস্যা আছে যার জন্য বন্ধ আছে, সেই জন্য একটা বাগান বা দুটো বাগান, 3টা বাগানের সমস্যা আছে, কিন্তু আশা করি আমি আগেই বলেছি যে এই বাগানগুলো পরবর্তীতে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? কেন্দ্র এই সমস্যা মেটাতে পারছে না, যার জন্য আমি বললাম যে আজকে এখন বুঝতে পারছে না, আগামী দিনে মিটিয়ে দেবে। যেহেতু রাজ্য আশা থাকবে যে অতি দ্রুত যাতে চা বাগানগুলোর সমস্যা মিটে যাক, শুধু নেতাদের প্রতিশ্রুতি নয়, আক্ষরিক অর্থেই চা বাগানের শ্রমিকদের যাতে সমস্যা মেটে সেটাও দেখা উচিত। কৌশিক দা, শুভ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। নারদ আজ এখানে শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।